আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইউনিক অনন্য একটি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মূলত যে ছাত্রদেরকে সুস্থ সংস্কৃতির যে ভাবধারা এটা ফুটিয়ে তোলার জন্য। যে খেলাধুলাগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের অর্থের ক্ষতি হচ্ছে না, আমাদের আল্লাহর স্মরণ থেকে আমাদেরকে বিপদগামী করতেছে না। খেলাধুলা হচ্ছে ফুটবল খেলা, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরটাকে আমরা এই যে শরীরটাকে যেন সুস্থ রাখতে পারি। আমাদের কেন্দ্রীয় একটা স্লোগান আছে যে সুস্থ দেহ সুন্দর মন দিন কায়েমের আন্দোলন। সেই জন্য আমাদের শরীর এবং মনটাকে যাতে জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতি দুইটা জাতিকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য। তো এজন্য আমরা যাতে দুনিয়ায় এসে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আমাদের এটা অবশ্যই কাম্য। এজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে আয়োজন, এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। তো আপনারা খেলাধুলা সুন্দরভাবে খেলবেন, যাতে কোনো ধরনের প্রতিপক্ষ বা কাউকে আক্রমণাত্মকভাবে কোনো ধরনের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের প্রীতি ম্যাচে উপস্থিত সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে কালেমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এবং দরুদ পেশ করছি আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 15টি বছর এই খেলাধুলা থেকে আমাদেরকে পিছিয়ে রেখেছিল বাংলাদেশের একটি ভারতীয় সেবাদাস বাহিনী। তাদের নাম আপনারা সবাই জানেন, তাই না? তারা কি করেছিল? বাংলাদেশের চতুর্দিকে যে সীমানা আছে, এই সীমানা দিয়ে অস্ত্র এবং মাদক তারা যুবকদের মাঝে তুলে দিয়ে বাংলাদেশের যে খেলার মাঠগুলো ছিল এগুলোকে তারা মাদকের হাটে পরিণত করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হয়েছেন। বাংলাদেশের যুবক ছাত্র জনতা সবাই তাদেরকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন। আসলে তারা চেয়েছিল বাংলাদেশের যুব সমাজ চারিত্রিকভাবে নৈতিকভাবে তারা যেন দুর্বল হয়ে যায়, তারা দিন কায়েমের আন্দোলনে তারা যেন কোনো ভূমিকা রাখতে না পারে, তারা এটা চেয়েছিল। তো আমরা যেহেতু সময় কম, খেলাধুলা করব, শরীর সুস্থ রাখবো এবং আমাদের এই বিজয়টা আমরা যে বিজয় অর্জন করব মনে করব যে এই শরীর এবং এই বিজয় আমরা দিন কায়েমের আন্দোলনে ব্যয় করবো ইনশাল্লাহ। কি করবো? তো আর একটি বিষয় হচ্ছে যে কর্তৃপক্ষ একে অপরকে যেন আমরা আঘাত না করি। আমরা বিভিন্ন খেলাধুলায় দেখেছি যে যদি কর্তৃপক্ষকে আঘাত করা হয় তাহলে কি হয়? লাল কার্ড দেখিয়ে বিদায় করে দেওয়া হয়, তাই না? রাজনৈতিক ময়দানে আমরা দেখেছি যে আওয়ামী সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা লাল কার্ড দেখিয়ে বিদায় করে দিয়েছে, তাই না? তো খেলাধুলার মাঝে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, সততা, ন্যায়নিষ্ঠা, এই জিনিসগুলো আমাদের অর্জন করতে হবে। তো আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে খেলবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ। সভাপতি একাদশের পক্ষে লং থ্রো ছিল, দেখা যাক এখনো মাঠবান রেফারি ডিসিশনের চূড়ান্ত ডিসিশন, তিনি যেটাই দেবেন সেটাই আমাদের মেনে
চলছে খেলা, বলতে হচ্ছে আউট। খুব সুন্দর বল, আবারও গোলের সংখ্যা, গোলকিপার হাত দিয়ে বলটিকে ঠেলে দিলেন। আব্দুল্লার কাছে বল, দেখা যায় বলটি গোলকিপার বলটি হাত খেলে মাটির বাইরে পাঠিয়ে দিলেন। আমি ছাত্র শিবিরের দক্ষিণ সাথী শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, এখানে মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামীর যুব সভাপতি অধ্যাপক ভাই মুছা, এখানে উপস্থিত আছেন আমাদের পৌরসভার অর্থ সম্পাদক ভাই মাসুদ বক্সি, এখানে উপস্থিত আছেন বাকরেহাট 1 নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি ডাক্তার শরীফ মেহেদি ভাই, এবং আজকের এই দুর্জয় ফুটবল ভাইরা, এবং ওখানে উপস্থিত আছেন বাকরেহাট এলাকাবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধর্ম নির্বিশেষে অন্যান্য ধর্ম অবলম্বনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও আদাব রইল। আজকে আপনারা ইতিমধ্যে একটি চমৎকার খেলা উপভোগ করেছেন। আমরা সত্যি আশ্চর্য যে এই পল্লী অঞ্চলেও এত সুন্দর খেলা দেখতে পারলাম। আসলে মানুষ একদিনে বড় খেলোয়াড় হয় না, আপনারা জানেন যে ছোট থেকে বড় হতে হয়। আজকে মেসি, ম্যারাডোনা, রোনাল্ডো যারা আজকে বড় বড় খেলোয়াড় হয়েছেন বিশ্বের মধ্যে, তারা কিন্তু গ্রাম পর্যায় থেকে খেলতে 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 আজকে তারা আন্তর্জাতিকভাবে তারা পরিচিতি অর্জন করেছেন এবং ভালো খেলোয়াড় হয়েছেন। আমরা আশা করব যে এই প্রতিভাকে ধরে রাখার জন্য হার জিত তো থাকবে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু আমরা যেটা দেখলাম যে দুই পক্ষই ভালো খেলেছে। এখানে কোনো পক্ষকে আমরা ছোট করে দেখতেছি না। হয়তো বা তারা আরেকটু চেষ্টা করলেই দেখা যাচ্ছে ওভারকাম করতে পারতো। এক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাই আজকের যে সেক্রেটারি একাদশকে, তারা খুব ভালো খেলছে। পাশাপাশি এই সভাপতি একাদশ তারা চমৎকার খেলছে। আমরা তাদের এই প্রতিভাকে তারা যাতে আরো আগামীতে ভালো খেলে, আরো আগামীতে যাতে যাক আগামীতে যাতে তারা ভালো খেলে। আমার বিশ্বাস, আপনাদেরকে সাথে একটি কথা বলবো, এই খেলার পাশাপাশি যারা খেলোয়াড় রয়েছেন তাদেরকে আমি বলবো এই খেলার পাশাপাশি তাদেরকে ভালো পড়াশোনা করতে হবে। পড়াশোনা যদি ভালো করতে না পারেন, এই খেলা কিন্তু আপনার হয়তো বা 20-30 বছরের পর আর ভালো খেলা খেলতে পারবেন না। বাকি সময়টা আপনি কি করবেন? আপনার কর্মস্থলে আপনাকে যেতে হবে। এজন্য আপনাকে পড়াশোনা করতে হবে ভালো, তাহলে আপনি একজন সফল খেলোয়াড়। এই ভালো পড়াশোনার পাশাপাশি উদাত্ত আহ্বান রাখবো একজন ভালো মুসলিম মুমিন হওয়ার জন্য। কারণ একজন ভালো মুসলমান, আপনারা খেলা দেখেছেন, ক্রিকেট খেলা দেখেছেন, ফুটবল খেলা দেখেছেন, মুসলিম খেলোয়াড়গুলো যখন জিতে যায় ওই মাঠের মধ্যে তারা সেজদায় পড়ে যায়, আকাশের দিকে তারা চেয়ে থাকে, না আল্লাহকে তারা জানায়, প্রশংসা করে আল্লাহর যে আমরা আল্লাহ আপনার রহমতে আমরা জিতলাম। তার মাটিতে সেজদায় লুটিয়ে পড়ে যে আল্লাহর রহমতে আমরা আজকে জিতলাম। এজন্য অর্থাৎ মুসলিম খেলোয়াড়দের একটা ট্রেডিশন, এটা অভ্যাস। এজন্য আমি যারা আজকে খেলোয়াড়দের ওদের আহ্বান জানাবো যে আপনারা ইসলামের অনুশাসনগুলো মেনে চলবেন। বিশেষ করে আজকে যারা ধূমপান করে না তারা ভালো খেলোয়াড় হতে পারবেন, যারা ধূমপান করে তারা কিন্তু ভালো খেলোয়াড় হতে পারে না। এজন্য ধূমপান থেকে বিরত থাকবেন। পাশাপাশি যারা ভালো খেলোয়াড় ধূমপান থেকে নেশার থেকে তারা বিরত থাকে। যারা ভালো ছাত্র তারাও নেশার থেকে বিরত থাকে, যারা ভালো মুসলমান তারাও নেশার থেকে বিরত থাকে। এজন্য সমস্ত নেশার থেকে আজকে বিরত থাকতে হবে। আপনাদের সবাইকে আজকের এখানে যারা আসছেন, এই দর্শক যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যে ধৈর্য ধরে এতক্ষণ এই খেলা উপভোগ করলেন, আপনাদেরকে সকলকে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আজকে দুই পক্ষে খেললেন এবং খেলার উভয় পক্ষকেই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের এই খেলার মানকে আগামীতে এই বাকরহাট বাসী শুধু নয়, শুধু বাকরহাটে খেলবেন না, আপনারা
আপনারা উলিপুর উপজেলা খেলবেন, আপনারা কুড়িগ্রাম জেলায় খেলবেন, বাংলাদেশের সর্বোচ্চ স্তরে যাতে ভালো খেলোয়াড় হন এই আশাবাদ ব্যক্ত করেই সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেই আমার এই সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রভাষক মোহাম্মদ মুসা মিয়া, তারপর মোহাম্মদ বাইজিদ, নূর আলম, কাদির, শাহ, তারপর রবিউল, লিটন, আনোয়ার, প্রদীপ এবং আহসান হাবিব এবং মাহিব। এক্ষেত্রে সভাপতি একাদশের ক্যাপ্টেন মোহাম্মদ ইনামুল কবির, বিজয়ী ক্যাপ্টেন এনামুল কবির, সভাপতি একাদশ বিজয়ী ক্যাপ্টেন এনামুল কবির, বিজয়ী ক্যাপ্টেন এনামুল কবির, সভাপতি একাদশ, সভাপতি একাদশ। তারপর সিরাজুল, শিহাব, মাসুম, মাসুদ, ফাহিম, মুফাক্কের, নাহিদ, রাকিব, শামসুর, সাকিব, সোহান, নাই রেফারি, যিনি আজকের খেলা সরাসরি মাঠে থেকে আমাদের সুন্দরভাবে পরিচালনা করছেন, মোহাম্মদ মুজাফফর রহমান। তিনি খুব সুন্দরভাবে আজকের খেলা পরিচালনা করছেন। আমরা সকলে যদি মোহাম্মদ মুসা মিয়া, আমাদের আজকের খেলার মধ্যমণি